ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মা বোন, পর্দার আড়ালের মা বোনগণ, নবীজির তরিকা কি বিবাহের মধ্যে? নবীজির এক নম্বর তরিকা হয়েছে যে বিবাহের 4টা সিফত, 4টা গুণ দেখিয়া মানুষে বিবাহ করে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিয়েছে দিন, যে মেয়েটা দিনদার হইতে হবে। মেয়েটা যদি দিনদার হয় এই মেয়ের সন্তান দিনদার হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা দিনদার ছিল, সেই ওই মায়ের গর্ভ থেকেই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা দিনদার ছিলেন, ওই মায়ের গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি যখন বিবাহ করে, একটা দেশের ইমাম, একটা এই পৃথিবীর মধ্যে একজন ইমাম, 4জন ইমামের মধ্যে একজন ইমাম, যখন উনি বিবাহ করবে, ওনার মাও নাই বাবাও নাই, মারা গিয়েছে। এখন উনি ওনার ফুবুরে বলে যে ফুবুমা, আমি তো যুবক হয়েছি, আমার বিবাহ করার দরকার। মানুষও নানান কথা বলে যে এখন আমাকে বিবাহ করতে হয়। তো আমি শুনেছি অমুকের বাড়িতে বলে 2টা মেয়ে আছে, তার এই মেয়ে 2টাকে দেখিয়া যেটা পছন্দ হয় ওইটাকে আমার সাথে বিবাহ করাইয়া দেন। ইমামে আহমদ ইবনে হাম্বলের ফুফু যখন গিয়া ওই মেয়ে 2টাকে দেখিলেন, দেখিয়া আসিয়া বড় মেয়েটার কথা, ছোট মেয়েটার কথা খুব তারিফ করলেন যে এই মেয়েটা এত ভালো, এত সুন্দরী, তার মানে চেহারা পাতি, মানে সব দিক দিয়া খুব সুন্দরী মেয়েটা। আর বড়টা কালো কুচরি, অত দেখাতে ভালো না, মানে মেয়ে মানুষের মতন দেখাই যায় না, মানে তার সুরত গুলো কিরকম দেখলাম। তখন আবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলে এইবার বলুন তো ফুফুমা, যে এখন এই 2জনের মধ্যে দিনদার কে বেশি, দিনের প্রতি কার আমল বেশি? তখন আবার ফুফুমা বললেন ওনার, যে বলে বাবা, বড় মেয়েটাই দিনদার বেশি। বলে ফুফুমা, আপনি জানিয়ে রাখেন, নবীজির পরামর্শ মতে আমি বড় মেয়েটাকেই বিবাহ করব, বড় মেয়েটাকেই আমার সাথে বিবাহের বন্দোবস্ত করাইয়া দেন। বিবাহ হয়ে গেল। 30 বছর পর এই ইমামে আহমদ ইবনে হাম্বলের স্ত্রী মারা গেলেন। মারা যাওয়ার পর ইমামে আহমদ ইবনে হাম্বল মোনাজাত ধরিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে যে আল্লাহ, এই আমার স্ত্রী, 30 বছর আমি আমার এই স্ত্রী দিয়ে সংসার করে খেয়েছি, একদিনও আমাদের সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ হয় নাই। আল্লাহর কাছে বলতেছে, দোয়া করতেছে। দোয়া চাপানির পরে একজন শিষ্য ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, বললেন যে হুজুর, এটা কেমন করে সম্ভব যে 30 বছর একজন মেয়ের সাথে, মহিলার সাথে আপনি সংসার করলেন, একদিনও কি একটা কোথাও আপনি বলেন নাই? বলেন না। কেন? এটা তো হতেই পারে না। সাধারণ নিশ্চয়ই কিছু টাকটুক কিবা একটা না কিবা একটা হয়। স্বামী স্ত্রী সংসার করতে, ছেলে নিয়েও কোনো সময় বাজে, মেয়ে নিয়েও কোনো সময় বাজে, মানুষ নিয়েও কোনো সময় বাজে, নিশ্চয়ই বাজা কোজা কিছু সময় হয়। আপনি 30টা বছর আর আল্লাহর কাছে মোনাজাত ধরিয়া বলতেছেন, এখানে তো নিশ্চয়ই কিছু মিথ্যার আশ্রয় আছে। একদিনও কি আপনারা ঝগড়া করেন নাই, ফাসাদ করেন? বলে না, একদিনও না। বলে কেমন করে সম্ভব হয়েছে? বলে আমাকে আল্লাহ তাআলা দিনদার বানিয়েছে এবং আমিও আমার স্ত্রীকে দিনদারি হিসাবে পছন্দ করে নিয়েছিলাম। আর ফলে কিবা কারণে যদি কোনোদিন যদি আমার স্ত্রী আমার উপরে রাগ করছে, আমি বুঝতে পেরেছি রাগ করেছে, আমি একটা কথাও তার সাথে আমি একটা কথাও বলি নাই। আমার স্ত্রীও যদি কোনোদিন দেখেছে যে আমার স্বামী হয়তো বা আমার সাথে রাগের একটা মনোভাব দেখা দিতেছে, আমার স্বামীও আমার সাথে কোনোদিন, আমি তখনই আমি কথা বন্ধ করিয়ে দিয়েছিলাম, একটা কথাও বলি নাই। এই হিসাবে আমরা সংসার করিয়া শিখিয়েছি। আর ওই ঘরের মধ্যেই আব্দুল্লাহ এক বিরাট বড় জবরদস্ত অলির জন্ম হয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বৈবাহিক জিন্দগি থেকে নিয়ে আমাদের একদম জন্ম থেকে নিয়ে আমাদের বৈবাহিক জীবন, তার পথে আমার বৃদ্ধকাল, সব কালটাকে আমার ওইভাবে সামঞ্জস্যতার সাথে, শরীয়তের সাথে মিল রাখিয়া, সামঞ্জস্যতা রাখিয়া যদি আমরা দুনিয়ার থেকে চলে যাইতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমার ওই সম্পূর্ণ আমার কাজ যা কিছু দুনিয়ার মধ্যে করেছি, উপার্জন করেছি, হাল বোয়াইছি, জাল মারছি, বিজনেস করছি, চাকরি করছি, এই সমস্ত কামগুলিকেও আল্লাহ তাবারক তাআলা আমাদের ইবাদতের মধ্যে গণ্য করে দিবে।